থেকে আর কি যাবো ওখানে মাদের বাড়িতে, যেহেতু তো বেশ কাচ্চি মাছ দিয়ে ফুলকপি ঝোল হবে। আর দুই বৌদি, বড় বৌদি, ছোট বৌদি তো এই মোবাইলে সব শেষ করল, জীবন গেছে। আমরা নিলাম জিলাপির প্যাচ, এসে দেখছি কি পিসি আমার খই ভাজছে। কাল দাদা গিয়ে বাজার থেকে মাছ টাছ নিয়ে এলো, কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। তো বাবুর এক্সাম হয়ে এসে দেখো আজকে এক্সামটা শেষ হলো, আর দুপুরবেলা মা ছেলে মিলে আর কি বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাই আজ সকালে গেছে বাড়িতে কাজ, সে কারণে আর কি ও সকালে গেছে। আর এখন আমরা বাবু আর আমি যাচ্ছি আর কি। তো এই যে দেখো দেওর নিতে এসছে আমাদের মানে আলমপুর স্ট্যান্ডে আর কি। তো দেওরের সঙ্গে এখন এই যে গ্রামে ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ গ্রাম দেখে। তো যাওয়ার কথা ছিল আগে হচ্ছে মাদের বাড়িতে, তারপর আসতাম এখানে, কিন্তু প্রথমেই চলে এলাম হচ্ছে শ্বশুর বাড়িতে। দুটো করে বাড়ি এসে দেখছি কি আমাদের নাতি চলে এসছে, তার সঙ্গে এসছে আমাদের বিহাই মশাই, তারপর আর বড় ভাস্তিও এসছে আর কি। তো দুই বোন একসঙ্গে দেখা হলো। আর আমি আসার একটুখানি আগে এসছে আমাদের নাতি। তো পুরো বাড়ি আজকে হইচই, নাতিকে নিয়ে ব্যস্ত। আজ তোমাদের দাদা ভাই দেখো শুধু নাতিকে কাঁদাচ্ছে। দাদু নাকি বাড়ি চলে আসলো কেন? তুই যে দেবা খুঁজছেন গো, বাড়ি চলে আসলো কি বা জিবা বলে কেন দাল এটা বাড়ির লোক দিয়ে ঝগড়া করে এটা পাইনি ওখানে বলে যাব না তোর ঠিক নাই যাব কি খালি কথা খালি ওই থাকো না এরকম পেয়ে চাপা ওরা করে মোহরি রেস্টি করলো তো বলো এই জিবা প্রোগ্রাম না হয় না খালি ছাড়ি দিতি। তো বন্ধুরা বাড়ি এসে একটা ডিউটি পেলাম, সেটা হচ্ছে চা করার। তো চা করছি এখন, আর বাইরে সবাই বসে আছে চায়ের জন্য ওয়েট করছে আর কি। তো এখনই কিছু এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব মানে মাদের বাড়িতে আর কি। আসলে এবারে আমার শ্বশুর বাড়িতে আসার কোনো প্ল্যান ছিল না, সোজা মাদের বাড়িতে যাওয়ার কথা, যেহেতু মা ওখানে অসুস্থ আর কি, সে কারণে। তো তোমাদের দাদাভাই যেহেতু ও সকালে এখানে চলে এসছে, তো এখানে প্রথমে এলাম। আর এখান থেকে এখন সন্ধ্যাবেলা আর কি তোমাদের দাদাভাইও যাবে আমার সঙ্গে, তো সে কারণে এখানে প্রথমে আসা। চাটা খেয়ে এখন বেরোবো আর কি, যাবো মাদের বাড়িতে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই শুধু নাতিকে নিয়ে ব্যস্ত, আর এদিকে আমি চা বসিয়েছি। অবশ্য মা ফোন করেছিল আর কি সকালে, কি প্রথমে শাশুড়ি মা কি এখানে আসার জন্য আর কি। তো বিশেষ করে এই যে শাশুড়ি মায়ের ফোনের জন্য আর কি এখানে চলে এলাম। নাতির জন্য পুকুর থেকে গুঞ্জুর, যেটাকে আমরা মানে টাউকাও বলি গুঞ্জুরও বলি, সেটা ধরেছে। তো মা বারবার ফোন করে বলছিল আর কি যে এখানে প্রথমে আসিস, বাবু মানে খাবে আর কি, নাতি খাবে, মায়ের নাতি। তো তারপর এখান থেকে আর কি যাবো ওখানে মাদের বাড়িতে, যেহেতু তো বেশি দূরে না আমার শ্বশুর বাড়ি আর মার বাড়ি আর কি, সে কারণে। আর এই যে দেখো দুই বোনে ঘরে ঢুকে প্রচুর গল্প করছে, আর মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছিল। তো আমি চুপি চুপি করে ভিডিও করছিলাম, ওরা বুঝতে পারেনি। তারপর বড় বাসতে আর কি দেখে নিয়েছে যে দেখ ভিডিও করছে আমাদের। শাশুড়ি মায়ের সন্ধ্যা হয়ে গিয়ে এখন বেরোবো, কারণ ঠান্ডা পড়েছে, তার কারণে সন্ধ্যাবেলায় বেরোলাম। তোমাদের দাদাভাই, বাবু, আমি তিনজন মিলে এখন যাচ্ছি হচ্ছে মাদের বাড়িতে। আর মাদের বাড়িতে এসে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো খাওয়া দাওয়া করে এখন এই যে বুনি আমাদেরকে গান শোনাচ্ছে। আমাকে একটা গান শোনালো, তো ট্রফি দিব। ওই যে বেবি ডলটা নিয়ে আসো তো। আমি দিব এটা কুটির খরমা দাড়িওয়ালা চুমু
লাইট অফ কেন করলি রে? তো কথা ঘুমাবা এই তো বন্ধুরা আজকের মতো এখানেই গুড নাইট। কাল সকালে দেখা হচ্ছে। কাল সকাল থেকে আবার কন্টিনিউ ভিডিওটা করবো। অনন্য ফিল্ম বিলে দে ক্লান্ত এসে একটুখানি কোথায় পেলো তোমার ইয়ে? এত চিৎকার করি এত মানুষজন সব সময় আমাকে কথা বলতে দেয়। ওই এটা শুনো তো বন্ধুরা খুব তো ব্লগ করো, বলো কি বলবো এখন। একটা চড় মারবো গুড নাইট। এরকম গুড নাইট আজ তো ভাববে যে বিয়ের কথা বলছো। আমি করলে তো হলো। তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করলাম। কাল কন্টিনিউ আবার ভিডিওটা শুরু করবো সকাল থেকে। তো মাদের বাড়িতে এসে একটু হইচই পিছিয়ে এসছে, তারপর দিদি এসে সবাই মিলে একটু হইচই করতাম। তখন আর ভিডিও করার সময়টা ছিল না, আমার ইচ্ছে ছিল না আর কি ভিডিও করার। খালি গল্প করছিল একদম বসে বসে। আর হ্যাঁ। খাওয়ার টাইমটাও ভুলে গেছি। কে করছে তো এমনি হয় এখন আমরা ঘুমাবো, জীবনে কাল হবে সকাল না। থেকে কন্টিনিউ ভিডিওটা করবো। আর ওখানে ঝগড়া লেগে গেছে বাবুর আর তোমাদের দাদা ভাইয়ের। আর এই মহিলাটা খালি শুয়ে শুয়ে মোবাইল দেখছে। দেখুন 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 মহিলাটাকে আপনারাই দেখুন, একদম মোবাইল দিকে ব্যস্ত। চিনে রাখুন এই মহিলাটা। হ্যাঁ চিনো চিনো, একটু দেখেন প্লিজ। আর ওইদিকে চিনে রাখুন দু বাবাটাকে। খালি ঝগড়া ঝামেলা, মোবাইল রিচার্জ, মোবাইল এই মোবাইলে সব শেষ করলো, মোবাইল জীবন শেষ। ছোট মামাটা তো ছোট না তো। দেখো দি দেখো দি দেখো করছে। গুড মর্নিং এভরিওয়ান। তো পরের দিন সকালে ঘুম থেকে মানে ঘুমিয়েছিলাম আমি, বিছানা থেকে শুনতে পাচ্ছি খই ভাজার আওয়াজ। তো লাফিয়ে উঠে এসে দেখছি কি পিসি আমার খই ভাজছে। তো 2 দিন পর আমাদের বাড়িতে নবান্ন, মানে মাদের বাড়িতে আর কি, আমার শ্বশুর বাড়িতে তো হয়ে গেছে। তো পিসি যেহেতু এসে মায়ের শরীরটা খারাপ, তো সে কারণে আর কি পিসি খই ভেজে দিল। আর এই যে দেখো মেজো বৌদি এখানে সবজি কাটছে সকালবেলা, আর পিসি এইদিকে খই ভাজছে, আর মা আর দিদি বসে বসে গল্প করছে, আর আমি তো ক্যামেরা নিয়ে ভিডিও করছি। আর এই যে দেখো বাবু এখানে দুষ্টামি করছে। তো পিসির খই ভাজা হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাচ্ছে। তো বিটি এইরকমই করে, মানে যখন বলবে কি ও যাবে তো যাবে বিটি বলতে, আমার পিসিকে আর কি বিটি বলি। আর পিসিদেরকে আগে দিয়ে এখানে দেখছি বাড়ির সামনে আর কি চলে এসে যে অনেক রকমের বিস্কিট অনেক কিছু বিক্রি করতে, তো সেগুলোই বৌদি আর আমি কিনে নিলাম। তো আমরা বইরা গেছে, আমরা নিলাম জিলাপির প্যাচ আর একটা বিস্কিট ক্যাচ ক্যাচ ম্যাচ। মাইলা খাবো গে জিলাপি পেঁয়াজ খেয়ে জিলাপির প্যাচ। পিসিদের জন্য আর কি সকাল সকাল দাদা গিয়ে বাজার থেকে মাছ টাছ নিয়ে এলো, কিন্তু পিসিরাই থাকলো না, চলে গেল বাড়িতে। আর এই যে আমাদের ভাঞ্জি মানে ভাস্তি আর কি, ও মাছ বসে বসে বানাচ্ছে। আর এইদিকে মানে আমার 2 বৌদি, বড় বৌদি আর ছোট বৌদি মিলে আলু কাটছে। তো এগুলো কিসের কারখানা হচ্ছে দিদিরা? ও দিদি বৌদিরা আলু লাগাবো ওই জন্য। তো এরকম কেটে কেটে তারপর লাগাতে হয়। হ্যাঁ এরকম কেটে কেটে তারপর নিয়ে গিয়ে লাগাবো। তো এই হচ্ছে আমাদের আলু, অর্ধেকটা শেষ হয়ে গেছে, এই সাইডটা লাগানো হয়ে গেছে আর কি, আর এই যে অর্ধেকগুলো বাকি আছে। কারখানা দাদারা যে খাসোখানি আসেল দেখ না পালাই গেল। দাদা কাটছিল এখানে, আমার এটা এখন প্রয়োজন, কারণ এটা প্রয়োজন। হাইনটা উঠি না গেলা শ্বাস কামার পালা গেল। কে মাদের বাড়িতে আজকে সবাই ব্যস্ত, মানে বৌদিরা দাদারা, তারপর মা তো শরীর খারাপ, তো সে কারণে আর কি আমি রান্না করব, আর তার সঙ্গে আমার হেল্পারিং আর কি থাকবে আমার ভাস্তি। তো মাঝে মাঝে আসছে রান্নাঘরে, আবার ফুট করে কোথায় হারিয়ে যাচ্ছে। আমি এখন একদিকে ভাত বসিয়েছি, আর এদিকে ফুলকপি কাটছি, মাছ দিয়ে ফুলকপি ঝোল হবে। আর 2 বৌদি, বড় বৌদি ছোট বৌদি তো আলু কাটছে, আর মেজো বৌদিও ব্যস্ত জমিতে গেছে আর কি। আর এই যে দেখো আমার হেল্পার মাঝে মাঝে টুক
করে রান্না করে আসছে আবার হারিয়ে যাচ্ছে কোথায়। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো এখন আমাদের মশলা বাটার রেডি, রান্নাও প্রায় হয়ে এসছে। আমার ফুলকপি এই যে ভাজা হয়ে গেছে আর কি। তো ফুলকপি মাছের ঝোল করব। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।